আজকে এই ভিডিওতে থাকবে মধ্যবিত্ত বা কম খরচে কী করে একদিনে আপনারা জগন্নাথপুরী ধাম দর্শন করবেন। সমুদ্র আর এই যে সামনে উঠ যাচ্ছে, উঠ চলেছে মূর্তি তুলে। এই যে লাইট হাউস সামনে, আর তার সামনে কিন্তু এই লাইট হাউসে টিকিট রেট সব লেখে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিকালে চলে এসেছি পুরীর সমুদ্রে। তো একবার দেখে নিন বিকালের দৃশ্য। শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই। পুরীর লাইট হাউসে সোজাসুজি আসলে তো এই সমুদ্রের ভিউ পাবো। আর এদিকে দেখুন, এটি হচ্ছে পুরীর লাইট হাউসের ব্যাক সাইডে ভিউ। দেখেন আজকে এই ভিডিওতে থাকবে মধ্যবিত্ত বা কম খরচে কী করে একদিনে আপনারা জগন্নাথপুরী ধাম দর্শন করবেন, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি। চলুন শুরু করা যাক। এখন আমরা যে হোটেলে আছি, চলুন সেই হোটেলের রিভিউটি আপনাদের সামনে দিয়ে দিই। এই হোটেলে আমরা আজকে আছি। এদিকে একটা বড় প্যাসেজ, লম্বা প্যাসেজ, এদিকেও আছে। আগেরবারও কিন্তু আমরা এই হোটেলে ছিলাম, আগেরবার কিন্তু আমরা ছিলাম 3তলায়, এবার আছি 2তলায়। একদম কিন্তু এই হোটেলটি শঙ্করাচার্যের মঠের একদম পাশে, আর প্রণবানন্দজি মহারাজের স্কুলের একদম পাশে। কিন্তু ওখানে আপনারা নিজেরা এসে শ্রীকৃষ্ণ লজ বললে আপনাদেরকেও দেখিয়ে দেবে, বা আপনারা নিজেরাও দেখতে পাবেন। তো এই যে আমাদের ঘর দেখুন, প্রথমে একটা পর্দা, তারপরে এই যে ঢুকেই একদম একটা বড় খাট, 3 জন আরাম করে শুতে পারবে। আর এই যে এখানে একটা টেবিল আছে, তার উপরে আমাদের ব্যাগটা আছে, চেয়ার। তো উপরে লাইট আছে, নাইট ল্যাম্প, যে ফ্যান, সুন্দর করে পর্দা দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন একদম জানলা, আর লাইটও আছে বড়। এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর। ওদিকে একটা আয়না আছে। আর এই যে টয়লেটটিও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল টয়লেট দেখুন, একদম শাওয়ার টাওয়ার, আয়না টায়না একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালো রুম। আপনাদের ভাড়াটা বলে দিই। এই হোটেলে কিন্তু অফ সিজনে যদি আপনারা আসেন, তখন কিন্তু আপনারা 800 বা 700-র মধ্যে রুম পেয়ে যাবেন। আর যদি এরকম সময় আসেন, তাহলে কিন্তু আপনাদের 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকাও করতে পারে। তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। আপনাদের পরিবারকে নিয়েও এই হোটেলে আসতে পারেন। একতরফে হোটেলটি একদম বেস্ট আছে মধ্যবিত্ত পরিবারের জন্য। তো সকাল থেকে তো অনেক ভ্রমণ হলো, তো যেহেতু এটা বাজেট ট্রিপ, তো এবার আপনাদের ভোজনের ব্যাপারটা দেখি। এই যে দেখুন আমাদের খাবার, আমাদের একদম হোটেলের পাশেই এই দোকানটি আছে। তো দেখুন আমাদের দিয়েছে হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি, এখানে দিয়েছে ডাল, আর আরেকটা মানে মিক্স ভেজের তরকারি, আর এখানে হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা, একটা পেঁয়াজ, একটা লঙ্কা, আর ভাত। আর এই যে এখানে একটা দিয়েছে ডিম। যেহেতু এটা বাজেট ট্রিপ, তাই এই যে আপনাদের মানে খাবার দাবারটি দেখেন দিলাম। এই যে আমাদের 2টো প্লেট দেখুন, আমাদের এই টোটাল খাবারটা পড়েছে 100 টাকা করে। তো মানে পার প্লেট 50 টাকা করে দেখুন, এই যে আমাদের খাবার দাবার। তো এরপরে আবার দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বিকালে চলে এসেছি পুরীর সমুদ্রে। তো একবার দেখে নিন বিকালের দৃশ্য। সমুদ্র, আর এই যে সামনে উঠ যাচ্ছে, উঠ চলেছে মূর্তি তুলে। আর এই যে ডাব আছে, আরও ছোটোখাটো দোকান আছে। পুরী আসলে তো এই 2টো জিনিস করতেই হয়, একটা হচ্ছে সমুদ্র স্নান, আর একটা হচ্ছে জগন্নাথ দেবের দর্শনে। যে সামনে দাঁড়িয়ে আছে ঘোড়া, ওইদিকে আছে আরও কিছু উট দেখতে পাচ্ছি। তো সূর্য এখন উঠে গেছে অনেকটাই ওপরে, আর সামনেই আছে সমুদ্র। এখন বেশ কিছু মানুষ স্নানও করছে। অসাধারণ লাগছে এখানটায় এসে, খুবই সুন্দর দৃশ্য। এখন দেখছেন পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, ও সামনেই দেখুন উত্তাল সমুদ্র। এখনও বেশ কিছু মানুষ এই সমুদ্র স্নান করছে, ও অন্যান্য মানুষরা এই সমুদ্রের যে উত্তাল ঢেউ, তার আনন্দ উপভোগ করছে। তার মধ্যে আমরাও একজন। দেখুন ঢেউয়ের জল কতটা চলে এসছে, এদিকে বড় বড় ঢেউ আসছে, অসাধারণ সুন্দর। পুরীর সমুদ্র সৈকতে শিব ঠাকুরের মুখ বানানো হয়েছে, ঠোঁটটা এখনো বানানো হয়নি বালি দিয়ে, তো হয়তো বালি দিয়েও তৈরি করবে। খুব সুন্দর লাগছে, এবার সমুদ্র তীরে বালি দিয়ে তৈরি। পুরী লাইট হাউস যাওয়ার পথে দেখুন আমরা আমাদের ওখানে মেলার সময় যেসব রাইডগুলো বসে, এখানে কিন্তু সেই রাইডগুলোই বসেছে। দেখুন
নাগরদোল্লা, ব্রেক ড্যান্স, আর এদিকে হয়তো কিছু বলে, এটার নামটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের ওখানে কিন্তু এতটা বড় বসে না, এখানে কিন্তু বেশ বড় বড় বসে। আর এখানে চায়নায় যেরকম ঘুরে ওরাই চাইনিজ লোকেরা সেরকম কিন্তু ঘুরে এসেছে। যাই হোক, বেশ ভালো লাগছে কিন্তু দেখুন। আমাদের ওখানে মেলার সময় কিন্তু এগুলো বসে। আর পুরীতেও হয়তো এই সময় মেলা হচ্ছে, যার জন্য হয়তো এগুলো বসানো হয়েছে। অতটা বড় না নাগরদোল্লাটা, এতটা বড় কিন্তু আমাদের ওখানে যখন মেলা হয় বসে না সচরাচর। এই যে সামনেই দেখুন, এটা হচ্ছে পুরীর লাইট হাউস। চলুন এখন এটার সামনে যাওয়া যায়। এই লাইট হাউসটাই কিন্তু আমি প্রথমবার আসলাম। পুরীতে 5বার এসেছি, কিন্তু 5বারের মধ্যে কিন্তু একবারও আসিনি। তো চলুন সে সামনের দিকে যাওয়া যায়। এই যে লাইট হাউস সামনে, আর তার সামনে কিন্তু এই লাইট হাউসে টিকিট রেট সব লেখা আছে। দিকে যাই, ফুল গাছ লাগিয়ে কয়েকটা মূর্তি বানিয়ে পার্ক বানিয়ে বেশ সুন্দরই দেখাচ্ছে। একটা কামান বা টোপো লাগানো হয়েছে সামনের দিকে। সামনের দিকে যাই, এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। এখান দিয়ে প্রবেশ করে কিন্তু এখান দিয়ে আমরা টিকিট কেটে নিলাম। এই যে লাইট হাউসে ঢোকার টিকিট। আর এই যে আবার পেছনে দেখুন দুখানা লাইট হাউসের ছবি দেওয়া আছে। একটা দিকে আমরা যাচ্ছি এই কালো সাদাটা, আর লালটা আর সাদাটা মানে অন্য জায়গায় আছে। তো এই যে আমরা লাইট হাউসের ভেতর দিকে যাচ্ছি। একটু চলুন এখন সেই দিয়ে উপর দিকে উঠতে হবে। এই যে নিচ থেকে আমরা ঘুরে 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 উঠে প্রায় 60-70টা সিঁড়ি পেরিয়ে এখন আমরা প্রবেশ করলাম লাইব্রেরির উপর দিকে। দেখুন এর উপরে যাওয়া যায়, কিন্তু এটা এখন কিন্তু অপূর্ব সুন্দর। বিকালবেলা পুরীর লাইট হাউস থেকে পুরীর সমুদ্র সৈকতের ভিউটি একবার দেখুন, অপরূপ অপরূপ সুন্দর। এখান দিয়ে দূরে পুরীর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার কারণে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কুয়াশা না থাকলে কিন্তু স্পষ্ট একবার পুরীর মন্দিরের চূড়া এখানে দেখা যায়। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এখান দিয়ে পুরীর মন্দিরের চূড়াটি হালকা হালকা, আপনাদের কুয়াশার কারণে দেখাতে পারবেন না। দেখুন এই যে আরেকটি পার্ক দেখা যাচ্ছে, এই যে নিচে এখানটি একটা পার্ক আছে। ওইদিকে দেখুন মেন রোড, আর তার ওই পারে আছে বালি, আর তারপরে আছে সমুদ্র। অপরূপ অপরূপ সুন্দর। লাইট হাউসে সোজাসুজি আসলে তো এই সমুদ্রের ভিউটি পাবো। আর এইদিকে দেখুন, এইটি হচ্ছে পুরীর লাইট হাউসের ব্যাক সাইডের ভিউ। দেখুন পেছন দিকের ভিউটি ঠিক এরকম, আর সামনের দিক দিয়ে তো উঠলে মানে গোল মতন করে ঘেরা আছে, সেই সামনের দিকে তো সমুদ্র আছে। আর এই দিক দেখুন এদিকে আছে হচ্ছে গিয়ে হোটেল টোটেল সব এইসব আছে ব্যাক সাইডে। এই পুরীর লাইট হাউস দিয়ে সন্ধ্যেবেলায় ভিডিও করে দেখুন, চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে এখন হোটেলে রাস্তায়। আর আলো থাকাকালীন আর এখন আলো না থাকাকালীনের দৃশ্য একেবারে অন্যভাবে। সে যাই হোক, 5:30 কিন্তু বেজে গেছে, এখন কিন্তু লাইট হাউস বন্ধ করবে। চলুন ধীরে ধীরে আমরা নিচে নামব। দেখুন পুরীর সি বিচে স্যান্ড আর্ট করা হয়েছে। এই যে এইদিকে 3টে স্যান্ড আর্ট করা হয়েছে দেখুন। এই যে একটা মা বাবা ও সন্তানের বালি দিয়ে সুন্দর একটা আর্ট করা হয়েছে। এদিকে দেখুন বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে
এইদিকে করা হয়েছে একটি রাজপ্রাসাদ, সুন্দর মতন। দেখুন দেখুন এখানে আবার লেখা আছে আর্ট বাই মানস কুমার সাউ, সুন্দর দুটি স্ট্যান্ডার্ড। আর ওইদিকেও হয়তো এই যে বাঁশ দিয়ে যে ঘেরা আছে আরও দুটি স্ট্যান্ডার্ড করা ছিল, কিন্তু এখন হয়তো সেগুলো নষ্ট হয়ে গেছে বা সেগুলো বানানো হয়নি। এই যে এদিকে দেখুন আরও দুটি উঁচু উঁচু করে দেওয়া আছে এরকম, এই যে। কিন্তু এই দুটি কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সময় সাপেক্ষ গাছ, অসাধারণ। চলুন, আশা করি আপনারা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। ধীরে ধীরে এদিকে যাওয়া যায়। বেলা পুরীর সি বিচ, রাতের বেলা পুরীর সি বিচ, এই যে সমুদ্র সৈকত, আর এই যে বিচের উপর দেখুন কত দোকান, কত কিছু বসেছে। শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানাই। আজকে হচ্ছে গিয়ে 30শে ডিসেম্বর। এখন আমরা পুরীর মন্দিরের সামনে চলে এসেছি। দেখুন এখন বাজে সকাল 9:30, আর এখনও দেখুন ভক্ত সমাগম হচ্ছে। পুরী মন্দিরের ওপরে ধ্বজা, এখন আমরা বসে আছি অশ্বদ্বারের সামনে। তো এখন আমরা হোটেল দিয়ে বেরিয়ে পড়লাম। তো আপনারা দেখলেন যে আমরা পুরী মন্দির ঘোরার পর সমুদ্রে গেলাম, সমুদ্রে স্নান টান করলাম। তো সমুদ্রে স্নান টান করার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন ঘুরতে সময় হচ্ছে 7:10। তো এখন আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো 8:15টার দিকে আমাদের ট্রেন আছে, দুরন্ত এক্সপ্রেস, পুরী টু হাওড়া। তো একদিনে মধ্যবিত্তের পরিবারে কী করে পুরী ভ্রমণ করবেন সস্তায়, আর কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবেন। তো এই নিয়ে কিন্তু পুরীতে 5বার আসলাম আমি। তো এর আগে 2 মাস আগেও এসেছিলাম, তাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে দোতলা বাসে কী করে পুরী ভ্রমণ করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে আরও একটি নতুন পর্বে। ততক্ষণ যেন সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে একটি নতুন পর্ব। ততক্ষণ জন্য টাটা।